বকেয়া বেতন পাচ্ছে না মৌলভীবাজারের চা শ্রমিকরা। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী সালেহ এলাহি কুটি। দেশের ভিতর আরেক দেশ, চায়ের দেশ মৌলভীবাজার। মৌলভীবাজারে 92টি চা বাগান রয়েছে, তার মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন 12টি চা বাগান। এই রাষ্ট্রীয় মালিকানাধীন চা বাগান সরকার পতনের পর থেকে এই চা শ্রমিকরা যারা আছেন, অর্থাৎ 12টি বাগানে প্রায় 11,000-এর মতো চা শ্রমিক রয়েছেন, যারা 5 সপ্তাহের অধিক সময় ধরে তারা বেতন ভাতা বা কোন তলব পাচ্ছেন না, যার কারণে এই চা শ্রমিকরা অর্ধাহারে অনাহারে দিন যাপন করছেন। এবং বিশেষ করে যেটি হচ্ছে শারদীয় দুর্গাপূজা, চা বাগানে যে অধিকাংশই সনাতন ধর্মাবলম্বী, তাদের বৎসরে একটি মাত্র উৎসব, যেটি হচ্ছে যে শারদীয় উৎসব। এই শারদীয় উৎসবকে সামনে কিন্তু তারা বেতন ভাতা না পাওয়ায় অনেকটা দিশাহারা হয়ে আছেন, অনেকেই না খেয়ে দিন যাপন করছেন। কথা বলেছিলাম চা শ্রমিকদের সাথে, তারা বলেছেন যে তারা দোকান থেকে যেগুলো বাকি কিনে খাওয়া দাওয়া করতেন, সেই দোকানদাররাও এখন বাকি দিচ্ছে না, যার কারণে তারা অনেকটা ঊর্ধ্বহারে অনাহারে দিন যাপন করছেন। আমি কথা বলেছিলাম প্রশাসনের সাথে, প্রশাসন আমাকে জানিয়েছেন যে সরকার পতনের পর যে পরিচালনার পর্ষদ রয়েছে সেটা ভেঙে গেছে, যার কারণে এই বেতন ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে পূজার আগে এই বেতন ভাতা দেওয়ার জন্য তৎপরতা শুরু হয়েছে এবং যতটুকু জানা গেছে যে 2-1টি বাগানে আধা সপ্তাহের তলব দেওয়া হয়েছে, যার কারণে এই তলব দিয়ে চা শ্রমিকদের কোনো সমস্যার সমাধান হচ্ছে না। আপনাকে একটি বিষয় জানাতে চাই, যেটি হচ্ছে যে এই 12টি চা বাগানে যদিও 11,000-এর মতো চা শ্রমিক কাজ করে, তাদের উপরে প্রায় তাদের পরিবারের সদস্য প্রায় 35,000-এর মতন। এই 35,000 সদস্যরা এই বেতন ভাতা না পাওয়ার কারণে তারা অর্ধাহারে অনাহারে দিন যাপন করছেন। কথা বলেছিলাম চা শ্রমিকরা, তারা বলছেন যে রাষ্ট্রীয় স্বার্থে, চা বাগানের স্বার্থে বেতন ভাতা না পাওয়ার সত্ত্বেও তারা কাজ চালিয়ে যাচ্ছেন, কারণ এই সময় হচ্ছে চা পাতা তোলার মৌসুম, যার কারণে তারা বাগানকে সচল রাখার জন্য এই কাজটি করে যাচ্ছেন। কিন্তু তারা বেতন ভাতা যদি এভাবে না পান, তাহলে তারা আন্দোলন সংগ্রামে যাবেন বলে আমাকে জানিয়েছেন। এই হচ্ছে মৌলভীবাজারের এনটিসি অর্থাৎ রাষ্ট্রীয় মালিকানা বাগানের সর্বশেষ তথ্য।